ভাগ্য খারাপ এই কথাটা যদি কারোর জন্য প্রযোজ্য হয়ে থাকে তাহলে সেটা আমার জন্যই। আমার থেকে ভাগ্য খারাপ কারোর নেই। বিশ্বাস করো আমি সত্যি বলছি। কারণ এই পুজোতে আর আমি বেরোতে পারলাম না। ভেবেছিলাম মহা অষ্টমী বা মহানবমীর মধ্যে একদিন হয়তো আমি বেরোতে পারবো। কিন্তু আমি বেরোতে পারিনি। সবাই হয়তো বলতে পারে, "কি আছে পরের বছর বেরিয়ে যেও।" কিন্তু থাকে না, প্রত্যেক বছর মা একবারই আসে। এমন নয় যে আমাদের কাছে দুবার করে দুর্গাপূজা হয়। বছরে একবারই দুর্গাপুজো হয়। আর আমার না অনেক আগে থেকেই প্ল্যানস থাকে যে আমি কি করব, কি পরবো সবারই থাকে হয়তো সেটাও আমার মধ্যেই আছে। এতটা খারাপ লেগেছে যে আমি কি বলবো আর। কিন্তু বিশ্বাস করো পরিবারের লোকেরা সবসময় চেয়েছে যাতে আমি হাসি খুশি থাকি। পরিবার বলতে মা। মা অনেক কিছু রান্নাবাড়ি করেছে যাতে আমাকে একটু হাসি খুশি রাখা যায়। তারপরে আমার বন্ধু-বান্ধবীরাও গিয়েছিল ঘুরতে সেটা দেখেও আমার অনেক খারাপ লেগেছে। তারাও সেজেগুজে বাইরে যাচ্ছিল আর আমি বাড়িতে বসে, বসে সেইসব ফটোসগুলো দেখছিলাম। আর আমার এক বন্ধু সে অনেকগুলো আমাকে না ভিডিওস দিয়েছে। দেখে বলেছিল যে, "দেখ কেমন লাগছে পুজোগুলো।" তো আমি সেইগুলো না এই ভিডিওতে একটু অ্যাটাচ করে দিয়েছি যাতে তোমরাও দেখতে পারো। কারণ আমিও এইভাবেই দেখেছি। যাই হোক এই বছর তো আর পুজো ঘোরা হলো না। কিন্তু এটাই চাই যে কোনোবারই যাতে কারোর সাথে এরকম অবস্থা না হয়। কেউ যাতে মাকে দেখতে না পারে এই দুঃখটা যাতে কারোর মনে না থাকে। কারণ মাকে দেখবে বলে প্রত্যেকটা মানুষই না বছর ধরে ওয়েট করে। প্রায় ৩৬০ দিন ধরে আমরা ওয়েট করে থাকি। এখানেও আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অনেক কান্নাকাটি করেছি। ভাবছিলাম যে এতটা কি এমন আমি পাপ করেছি যার ফল আমাকে এইভাবে ভুগতে হচ্ছে। যাই হোক শেষে আমি ভাবলাম না আর কাঁদবো না, একটু সাজগোজ করি। আমি না হয় বাড়িতে বসেই ২-৩ টে ফটো তুলি, তাই বাড়িতে বসেই একটু ফটো তুলছিলাম। একটা জামা নিয়েছিলাম সেটাই একটু পরে আমি ব্যাস একটু ২-৩ টে ক্লিপ নিয়েছি, ২-৩ টে ফটো তুলেছি। লাস্টে আমার জন্য ভাই বিরিয়ানি নিয়ে এসেছিল। এই বিরিয়ানিটা খেয়ে একটু মনটা ভালো লাগছিল। কিন্তু মন ভালো লাগলেও আমার মনের ভেতরের যে যত রকমের যে জ্বালা কষ্ট সেগুলো একটুও কমেনি। যাই হোক দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তাতে আমারও মনটা খুব ভালো লাগে। বাই।